সম্মানিত অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আছে আমার ছোট ভাই বোন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ফুল পাখি নয়, নয় গো পাহাড়, ঝর্ণা সাগর নয়, মায়ের বুকের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের টান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আজ এমন একটি দিন, দিনটি না এলে আমরা পেতাম না ২১-এর গর্ব, পেতাম না আমাদের একটি লাল সবুজের পতাকা, পেতাম না একটি স্বাধীন সার্বভৌম দেশ। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটি একদিনে তৈরি হয়নি, বাঙালির আত্ম অধিকার একদিনে তৈরি হয়নি। বহিঃপ্রকাশ অমর ২১, যার ধারাবাহিক ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সংলগ্ন আমতলায় একটি ছাত্র সভা অনুষ্ঠিত হয়। সভায় নুরুল আমিনের নেতৃত্বে ৪৪ ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিল তারা। ছাত্র সভার সিদ্ধান্ত মতে ১০ জন করে ৪৪ ধারা ভাঙবে। ছাত্র সমাজ আন্দোলন করলো, মিছিল করলো এবং ১৪৪ ধারা ভাঙলো। সরকারের পেটোয়া পুলিশের গুলিতে রফিক, শফিক, বরকত সহ নাম না জানা আরো অনেকেই শহীদ হলো। ১৯৫২ সালে ভাষার জন্য এই রফিক, শফিক, বরকত সহ নাম না জানা আরো অনেকেই তাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষাকে, আমরা পেয়েছি একটি রাষ্ট্রভাষা বাংলাকে। সেই আন্দোলন ছিল শুধু ভাষার জন্যই নয়। ২১ মানে মাথা নত করে, মাথা উঁচু করে নয়, মাথা উঁচু করে এক রক্তাক্ত ইতিহাস, যার হাত ধরে আমরা করেছি এই স্বাধীনতা। ১৯৯৯ সালে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০০০ সালে ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি আন্তর্জাতিক বিশ্বের সারা জায়গায় পালিত হচ্ছে। আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।